honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 35। আমি 1 থেকে 24 পর্যন্ত পার্টে এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি সেগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। রাইট ফর্মস অফ ভার্বসের মধ্যে আমাদেরকে 10টা ভার্ব দেওয়া থাকে, সেই সাথে একটা প্যাসেজের মধ্যে 10টা গ্যাপ দেওয়া থাকে। কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং সেই ভার্বটার ফর্মটা কেমন হবে সেটাই বিবেচ্য বিষয়। প্রথমে আমরা যে 10টা ভার্ব দেওয়া আছে সেগুলোকে আমরা চিনে নেব, অর্থটাও জেনে নেব। প্রিপেয়ার প্রস্তুতি নেওয়া, মেইনটেইন পরিচালনা করা, ফর্ম গঠন করা, সাকসিড উন্নতি লাভ করা, গেট পাওয়া, ইনফ্লুয়েন্স অনুপ্রাণিত করা, শুড উচিত, ইউজ ব্যবহার করা, বি হওয়া, কল বলা বা ডাকা। আমাদের গ্যাপগুলো ফিল আপের আগে আমাদের 1 লাইন অথবা 2 লাইন পড়ে বুঝে নিতে হবে যে এই প্যাসেজটা কোন টেন্সে যাওয়া উচিত বা যাবে। তাহলে আমরা একটা সেন্টেন্স পড়ে নিই। স্টুডেন্ট লাইফ ড্যাশ আ গোল্ডেন সিজন অফ লাইফ। ছাত্র জীবনকে সোনালি সময় বলা হয়। এটা স্টুডেন্ট লাইফের একটা বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে। এটা কখনোই পাস্ট ফর্মে যেতে পারবে না, এটা প্রেজেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ফিউচারে যেতে পারে। এটা আমরা জেনে নিলাম। তাহলে এই প্রথম গ্যাপে কোন শব্দটা যেতে পারে বলা হয়, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে যদি থাকে, বলা মানে কল, এই কলটাকে আমরা নেব, কিন্তু এটা প্যাসিভ ফর্মে যাবে। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ কল্ড, ইজ কল্ড প্রথম গ্যাপটা আমাদের হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা দেখি আমরা। দিস ড্যাশ দ্য টাইম হোয়েন উই শুড ড্যাশ ourselves for the future. This এটা হয়, this is the time, এটা হয় সেই সময় when we should dash ourselves for future, ভবিষ্যতের জন্য আমরা আমাদেরকে প্রস্তুত করি। তাইলে প্রথম গ্যাপে বি নাম্বার গ্যাপে যেতে পারে, বি থেকে নিতে পারি বি, আর সি নাম্বার গ্যাপটার মধ্যে আমরা নিতে পারি প্রিপেয়ার, প্রস্তুত করি আমরা। তাইলে দিস ইজ বি নাম্বারে যাবে ইজ। দিস ইজ দ্য টাইম হোয়েন উই শুড প্রিপেয়ার। প্রেজেন্ট ফর্মে থাকলো, যেহেতু শুড আছে, শুড কুড মাইট, অর্থাৎ মডেল অক্সিলারির পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সবসময়। আর এই প্যাসেজটাও তো কিন্তু প্রেজেন্ট ফর্মেরই। উই শুড প্রিপেয়ার আওয়ারসেলভস ফর দ্য ফিউচার। পরের লাইনটা কি বলা হলো? দ্য ভেরি হ্যাবিটস ড্যাশ in the student life dash the later phases of life. ছাত্র জীবনে যে অভ্যাসটা আমরা গড়ে তুলি, গড়ে তোলা মানে ফর্ম করি আমরা, এই ফর্মটা নিতে পারবো। আগে ফর্মটা নিয়ে নিই। দ্য ভেরি হ্যাবিটস ফর্ম, এখানে কিন্তু ফর্ম হবে করি, আমরা গঠন করি, করে ফেলি, এই কারণে কিন্তু এখানে ফর্মটা হবে ইন দ্য স্টুডেন্ট লাইফ। এটার প্রতিফলন ঘটায় দ্য লেটার ফেস অফ লাইফ, পরবর্তী জীবনে এটা প্রতিফলিত হয়, তাই না? তাহলে প্রতিফলন ঘটায় মানে ইনফ্লুয়েন্স। তাহলে এই গ্যাপে নেব আমরা ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেসেস অফ লাইফ, পরবর্তী জীবনে এটার প্রতিফলন ঘটে। পরের লাইনটা কি বললো? রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন থেকে হইতে দে ড্যাশ বি কেয়ারফুল,
তাদের সতর্ক হওয়া উচিত। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। শুড বি কেয়ারফুল ইন বি কেয়ারফুল ইন ড্যাশ ডিসিপ্লিন। ইন আছে, ইনের পরে যে ভাবটা থাকবে, ইন প্রিপোজিশনের পরে যে ভাবটা থাকবে সেটার সাথে আইনজি যুক্ত হবে। তাহলে পরিচালনা করা, ডিসিপ্লিন, শৃঙ্খলা মেনে চলা। মেইনটেইন আসবে, তার সাথে আইনজি যুক্ত হবে। মেইনটেইনিং ডিসিপ্লিন, মেইনটেইনিং ডিসিপ্লিন। পরের লাইনটা কি বললো? দে শুড ড্যাশ দেয়ার টাইম প্রপারলি। তাদের সময়টা সঠিকভাবে ব্যবহার করা উচিত। ব্যবহার করা মানে ইউজ। তাহলে এখানে আমরা ইউজ ব্যবহার করব। শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। দে শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি। পরের লাইনটা কি বললো? ইফ দে ডু নট ইউজ দেয়ার টাইম প্রপারলি দে উইল নট ড্যাশ ইন লাইফ। তারা জীবনে উন্নতি লাভ করতে পারবে না। উন্নতি লাভ করা মানে সাকসিড। তাহলে আমরা এই গ্যাপে নেব সাকসিড। দে উইল নট সাকসিড ইন লাইফ। জীবনে উন্নতি করবে না, এটা ফিউচারে গেছে। এরপরও সেন্টেন্সটা দে শুড ড্যাশ পাংচুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনের শুরু থেকে তারা সময়ানুবর্তী হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা শব্দই বাকি আছে, সেটা হলো গেট। গেটটা নেব আমরা এখানে। শুডের পরে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। শুড গেট পাংচুয়াল, তাদের পাংচুয়াল হতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের শুরুর থেকে। তাহলে আমাদের আজকের গ্যাপটা কিন্তু হয়ে গেল, প্ল্যাটফর্ম ভার্বসটা শেষ হয়ে গেল। বাইরে ভাই একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমার পরামর্শ থাকবে তুমি ভিডিআইকিউ ব্যবহার করতে পারো। আমিও করি। এটা কিন্তু অনেক সাবস্ক্রাইবার এবং চ্যানেলকে গ্রো করতে সহায়তা করে। নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।